এই আল্লাহ পাকের অশেষ দয়া যে আল্লাহ পাক আমাদেরকে জুম্মার নামাজের জন্য এক জায়গায় একত্রিত করেছেন। হাদিসে পাকে এসছে যে আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া क्या है, দুনিয়া ধোকা का घर है या मच्छर का पर है। একজন মানুষ যদি সারা দুনিয়া পেয়ে গেল তো উলেমা কেরামরা বলে তারা হয়তো মশার পাখা পেল। হ্যাঁ, বলছে দুনিয়া क्या है, ধোকা का घर, নাহলে একটা ধোকার ঘর পেল। আল্লাহ পাক আমরা যেই হই না কেন, যাই হই না কেন, আল্লাহ পাক আমাদের উপর সব থেকে বড় যে দয়া করেছেন সেটা হচ্ছে আমাদেরকে ইমানের একটা দৌলত দিয়েছেন। ইমানের মূল্যটা আমাদেরকে বুঝতে হবে যে ইমানটা কি জিনিস। মানুষের কাছে যখন ইমান ছিল, মুসলমানের কাছে যখন ইমান ছিল, মুসলমান সবার উপরে ছিল। আজ মুসলমান ইমান হারা হয়ে সে সর্বহারা হয়ে গেছে। আপনি জানবেন ডাক্তারি শাস্ত্রে আবু সিনা মেডিকেল সায়েন্সের উপর অনেক বই লিখে গেছে, যে বই এখনো পড়ানো হয়, যে বই এখনো পড়ানো হয়। আল্লাহ পাক একটা মানুষকে সব কিছু দিয়েছে। মানুষ যদি তার শরীরের ওপর যদি দৃষ্টি রাখে যে এই শরীরের মধ্যেই কতগুলো সিস্টেম একসাথে আল্লাহ পাক চালাচ্ছে না, যে মানুষের এই শরীরকে চালাবার জন্য হ্যাঁ সার্কুলেটরি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, আপনার এক্সক্রিটরি সিস্টেম আছে, হ্যাঁ সব সিস্টেমকে আল্লাহ পাক একসাথে চালাচ্ছে। একটা মানুষের দেহে একদিনে 36 বার ডায়ালাইসিস হচ্ছে, 36 বার ডায়ালাইসিস হচ্ছে। একটা মানুষের শরীরে তার এই যে হৃৎপিণ্ডটা 1 মিনিটে 72 বার তার প্যালপিটেশন হচ্ছে। তাহলে একদিনে কতবার হচ্ছে? হ্যাঁ, একটা কিডনি তার ঠিক মতো ডায়ালাইসিস করে যাচ্ছে, একটা হার্ট তার ঠিক মতো মানে তার হার্টের প্যালপিটেশন ঠিক হচ্ছে। একটা মানুষ রোজানা 24,000 বার শ্বাস প্রশ্বাস দিচ্ছে, রেসপিরেশন আর অ্যাসপিরেশন। একটা মানুষ রোজ 22,000 বার চোখের পলক ফেলে। হ্যাঁ, এগুলো আল্লাহ পাক সবাইকে দিয়েছে, এগুলো আল্লাহ পাক সবাইকে দিয়েছে। কিন্তু আমাকে আপনাকে কি দিয়েছে? আমাকে আপনাকে আল্লাহ পাক ঈমান দিয়েছে। ঈমান যখন ছিল মুসলমান সর্বচূড়ায় ছিল। ঈমান যখন ছিল সব সিস্টেম ঠিক ছিল, সব সিস্টেম ঠিক ছিল। জুডিশিয়াল সিস্টেম ঠিক ছিল। কিরকম জুডিশিয়াল সিস্টেম ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ তিনি হচ্ছেন সেই যুগের খলিফা। আর তার একটা জিনিস চুরি হয়ে গেছে। তার যখন বিচার হচ্ছে তো সুরাইম, কাজী সুরাইম কি বলছে? তার হয়ে তার একজন ছেলে একজন গোলাম সাক্ষী দিচ্ছে। তো বলছে কি ইসলামে গোলাম আর ছেলের সাক্ষী চলে না। খলিফাকে বলছে এটা হচ্ছে ইসলাম। ইসলামটা কি জিনিস দেখিয়ে গেছে, আজও সেই বিচার মানুষ মনে রেখেছে। আর যাবার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজী সুরাইমকে বলছে আমি তোমার সামনে যখন দাঁড়িয়েছিলাম তো তুমি ছিলে জাজ, হ্যাঁ, আর তুমি আমার বিচার করছিলে, সেই সময় তুমি আমাকে সম্মানের সাথে কেন ডাকলে? এর জন্য তোমার জবাবদিহি করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের ওপর একটা, তখনকার দিনে হতো কি খেজুরকে দুধে যদি বেশিক্ষণ রাখা হতো সেই দুধটা একটুখানি নেশার বস্তুতে পরিণত হতো, তার ছেলে সেটা খেয়ে নিয়েছিল। এবার সবাই ভাবছে যে হযরত ওমরের দেখবো কি রকম বিচার করে। তা এর সাজা ছিল 70 কোড়া বেত। তো সাজা ছেলে বলে হযরত ওমর ছাড়েনি, পুরো দুনিয়াকে দেখিয়ে গেছে দেখো সিস্টেম কাকে বলে, জুডিশিয়াল সিস্টেম কাকে বলে। পুরো দুনিয়াকে বিচার দেখিয়ে গেছে, দুনিয়া আজ অব্দি মনে রেখেছে। এমনি এমনি যে 100 জন মনীষীর নাম যে লেখা হয়েছে সেই মনীষী দ্য 100 বইতে 1 নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়নি। 100 বইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে, এমনি এমনি স্থান দেওয়া হয়নি। তো যখন বেদ মাননেওয়ালা, যখন চাবুক মাননেওয়ালা যখন চাবুক মারছে, হ্যাঁ, তো হযরত ওমর তার হাত দিয়ে চাবুক কেড়ে নিয়েছে 10টা মারার পর, বলে তুমি আমার ছেলে বলে আসতে মারছো, তুমি মারবে না আমি মারবো। 25টা মারার পর যখন ছেলে যখন কাবু হয়ে গেছে তখন ছেলের মা এসে গেছে, হযরত ওমরের পা ধরে বলছে আমি এর কাফারা দেবো, তুমি একে ছেড়ে দাও। বলে আজকে যদি আমি একে ছেড়ে দিই কিয়ামত পর্যন্ত দুনিয়া ওমরের উপর আঙুল তুলবে, একে ছাড়বো না আমি। 50টা বেত মারার পর ছেলে মরে গেছে, ছেলেকে মাটি দিয়েছে, মাটি দিয়ে 20টা বেত বাকি ছিল, 20টা বেত কবরে গিয়ে মেরেছে। পুরো দুনিয়াকে দেখিয়েছে দেখো বিচার কাকে বলে। এইদিকে নবীর সঙ্গে বন্ধুত্ব কেমন, যে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু বলছে ওনার ছেলেকে খেলতে খেলতে বলছে তুই তো আমার নানার গোলামের ছেলে, তুই তো আমার নানার গোলামের ছেলে।
তো ছেলে গিয়ে তার আব্বা হযরত উমরকে বলছে যে আমাকে এরকম করে বলেছে, আমাকে অপমান করে, যে বিচার ডাকতে হবে। বলছে হ্যাঁ আমি এর বিচার ডাকবো। জুম্মার নামাজে বিচার ডেকেছে, জুম্মার নামাজে পুরো মাজমা হাজির, সেই মাজমাতে বিচার হবে। কার বিচার হবে? হযরত হোসেনের বিচার হবে। ডেকেছে কে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যে নিজের ছেলেকে ছাড়েনি। এবার সব সাহাবারা থরহরি কম্প, মানে কাঁপতে আরম্ভ করে দিয়েছে সব সাহাবারা, যে কি হবে আজকে, হোসেনের কি হবে, হোসেনের কি হবে। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু সবার সামনে ডেকেছে, আর ডেকে বলছে তুমি কি এই কথাটা বলেছো যে আমি তোমার তোমার নানার গোলামের ছেলে? বলছে হ্যাঁ। বলছে এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবে? বলছে হ্যাঁ আমি কাগজে লিখে দেবো। তুমি এই কথাটা কাগজে লিখে দাও। আর কাগজে লিখে দেওয়ার পর সব সাহাবাকে দেখাচ্ছে, উপস্থিত মজমাকে দেখাচ্ছে, বলে দেখো হাসনাইনের মধ্যে একজন হযরত হোসেন, সে আজ গবাহি দিচ্ছে যে আমি এর নানার গোলাম, কাল কিয়ামতের মোটা তোমরাও শাহাদাত দিও, তাহলে এর নানার গোলামির বদলে হযরত উমরের জান্নাতে ফয়সালা হয়ে যাবে। নবীর সঙ্গে কি রকম সম্পর্ক। আজকে ভাই আমাদের কাছে ঈমান আছে, কিন্তু ঈমানটাকে আমরা যেখানে সেখানে, যে ঈমান আমাদের দরকার, দেখুন মানুষ না যখন কলমা পড়ে সে ইসলামে দাখিল হয়ে যায়। ইসলাম আর ঈমানের মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, কিন্তু ঈমানটা অর্জন করতে হলে তাকে মেহনত করতে হয়। কিছুদিন আগে আমাদের ইন্ডিয়ার রাষ্ট্রপতি কে ছিলেন? হযরত আবুল কালাম। হ্যাঁ, কি বলে গেছে? বলে গেছে যে একটা জানোয়ারের বাচ্চা সে জন্মে জানোয়ার হয়, বাঁদরের বাচ্চা জন্মে বাঁদর হবে, হ্যাঁ, কুকুরের বাচ্চা জন্মে কুকুর হবে, বিড়ালের বাচ্চা জন্মে বিড়াল হবে, কিন্তু মানুষের বাচ্চা জন্মে মানুষ হয় না। মানুষের বাচ্চা জন্মে মানুষ হতে গেলে তাকে মেহনত করতে হয়, তাকে মেহনত করতে হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে একদিকে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর অন্যদিকে আল্লাহ পাক কি বলছেন? দিন ছাড়া উলাইকা কাল আনআম, দিন না থাকলে মানুষ হচ্ছে জানোয়ার থেকেও বাদতার, মানুষ হচ্ছে জানোয়ার থেকেও বাদতার। কোরআন হচ্ছে আমাদের সমস্ত সমস্যার সমাধান। আজকে আমরা সব বইকে পড়ছি, কিন্তু কোরআনকে আমরা পড়ছি না। আমরা ভাবছি কোরআন এটা জাস্ট একটা রিলিজিয়াস বুক, কিন্তু পুরো ওয়ার্ল্ড আজকে কোরআনকে নিয়ে রিসার্চ করছে। নামাজটা কি? আপনি দেখবেন বাংলাদেশে একটা সায়েন্টিস্ট আছে ডক্টর নাবিল, উনি বলছেন নামাজটা কি, নামাজ মানুষ কেন পড়তে বলেছে, নামাজ পড়ার উদ্দেশ্যটা কি? ওয়াসজুদ ওয়াক্তারিব, আর মানুষ সেজদায় গেলে কি করে আল্লাহর কারিব হয়ে যাবে? যে পুরো মানুষের দেহের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, বায়োম্যাগনেটিক ফিল্ড, আর জমিনটা হচ্ছে জিওম্যাগনেটিক ফিল্ড। বলছে মানুষ যখন সেজদা দিচ্ছে, আল্লাহর সামনে পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, মানুষ যখন এটা পড়ছে, বলছে এই বায়োম্যাগনেটিক ফিল্ডটা জিওম্যাগনেটিক ফিল্ডের কানেকশনে আসছে। আর যেই জিওম্যাগনেটিক ফিল্ডের কানেকশনে আসে, তখনই তার কানেকশনটা কসমোম্যাগনেটিক ফিল্ড, ইয়ানি কি আল্লাহর আরশের সাথে হয়ে যাচ্ছে। আল্লাহর আরশ হিলছে। সারাদিন যে ল্যাপটপের সামনে বসে আছো, পাখা চলছে, লাইট চলছে, এই যে রেডিয়েশন গুলো যে তোমার ব্রেনের ফ্রন্টাল লোবকে যে অ্যাটাক করছে, তুমি যখনই সেজদা দিচ্ছ, তোমার পুরো শরীরটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে তুমি নামাজ পড়লে আমার কোনো উপকার করো না, তুমি নামাজ পড়লে তোমার উপকার হয়, তুমি নামাজ ছাড়লে তোমার ক্ষতি হয়। আল্লাহ পাক এই শরীরকে প্রতিদিন সুস্থতার জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছে, তুমি নামাজ পড়ো। পুরো শরীরকে পুরো বছরে ফিল্টার করার জন্য আল্লাহ পাক রোজা দিয়েছে। রোজাটা কি? রোজা একটা যে শরীরের ফিল্ট্রেশন। তুমি যদি রোজা না রাখো কি হবে? তোমার শরীরে যত বর্জ্য পদার্থ, যত দূষিত পদার্থ যেটা জমা হয়েছে, সেটা রিসাইক্লিং হবে না, তুমি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, তোমার রক্তের ব্লাড সুগার লেভেল কন্ট্রোল হবে না। হ্যাঁ, শরীরে সমাজের ইকোনমিক ব্যবস্থাকে ঠিক করার জন্য আল্লাহ পাক যাকাত দিয়েছে। আল্লাহ পাক এমনি এমনি বলেনি ফামান শাহাদ তাখাযা ইলা রাব্বি সাবিলা। তুমি যদি পুরো দুনিয়া যদি আল্লাহর সামনে ইবাদতে পড়ে যায়, তো আল্লাহর শান একটুও বাড়বে না। আর পুরো দুনিয়া যদি আল্লাহর সামনে ইবাদতকে ছেড়ে দেয়, আল্লাহর শান একটুও কমবে না, একটুও কমবে না। যদি ছাড়ি, আমি যদি নামাজ না পড়ি, আমার ক্ষতি হবে। আমার থেকে বেশি ভালো আপনারা বোঝেন, আপনারা হচ্ছেন ডাক্তারি স্টুডেন্ট। আমি যদি কিছু ভুল বলে থাকি, আপনারা আমাকে বলবেন। আমি যদি রোজা না পড়ি, আমার শারীরিক ক্ষতি হবে। আমি যদি জাকাত না দিই, আমার এই যে ইকোনমিক সিস্টেমটা খারাপ হবে, চোর ডাকাত এরা পয়দা হবে। আজকে আমরা যদি ঠিক করে যদি জাকাতটাকে যদি ডিস্ট্রিবিউট করি, মুসলমানের মধ্যে গরিব থাকবে না, থাকবে না। গরিবী দূর করার জন্য, পভার্টি দূর করার সলিউশন হচ্ছে একমাত্র জাকাতের সিস্টেমটা ঠিক করা, একমাত্র জাকাতের সিস্টেমটা ঠিক করা। আর পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমটাকে ঠিক করার জন্য আল্লাহ পাক হজ দিয়েছেন। একটা হাজির হজ যখন সহি হয়ে যায়, তখন তার সারা জীবন সহি হয়ে যায়। আসসালামু আলাইকুম।
ভাই, আপনাদের সবাইকে একটু সুখবর জানাচ্ছি। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে ছেলেরা মেয়েরা কলকাতাতে পড়তে আসে, কলকাতায় হোস্টেলে থাকে। এখানে তাদের গার্জেন বলে কেউ নেই, তারা আজাদ। ফলে কলকাতার এই যে চাকচিক্য, কলকাতার যে হাওয়া, তাতে তারা ভেসে যায়। একটা ছেলে বাঁকুড়া থেকে এসছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফার্স্ট বয়, এনআরএস মেডিকেল কলেজে ভর্তি হয়েছে জয়েন্ট এন্ট্রেন্স দিয়ে। কিন্তু সে কিছুদিন পড়াশোনা করার পর কিছু বদ ছেলের সঙ্গে মিশে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল। আর এটা এমনভাবে সে অ্যাডিক্টেড হয়েছে কেউ বুঝতে পারতো না, কিন্তু খবর তো চাপা থাকে না। প্রিন্সিপালের কাছে খবর গিয়েছে, তো প্রিন্সিপাল মিটিং ডেকে তাকে রাস্টিকেট করে দিয়েছে, অর্থাৎ কলেজ থেকে বার করে দিয়েছে। এর কারণ হলো এই যে বাড়িতে যখন ছেলেটা থাকে বা মেয়েটা থাকে তখন একটা শাসনের মধ্যে থাকে, আর যখন হোস্টেলে থাকে তখন সে লাগাম ছাড়া। এদের নিয়ে ভাবনা চিন্তা করার মতো লোকের খুব অভাব। বোয়ালি হোস্টেল থেকে একটা মেহনত চালানো হয়। কলকাতায় যত মেডিকেল হোস্টেল আছে, যত জেনারেল হোস্টেল আছে, যেমন কারমাইকেল, বেকার, এইসব হোস্টেলে গিয়ে এইসব ছেলেদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করা হয় এবং তাদের মাসের প্রথম রবিবার বোয়ালি হোস্টেলে ডাকা হয়। দুপুরে তাদের খাওয়ানোর ব্যবস্থা হয়, খাওয়া দাওয়ার পরে মানুষের মনটা একটু শান্ত হয়, তখন কিছু দিনের কথা তাদের শোনানো হয়। তো আগামী রবিবার ইফতারের জন্য এদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কেপিসি এবং এই যাদবপুর ইউনিভার্সিটি ছেলেদের কাছেও আমরা দাওয়াত দিচ্ছি যে তারা যেন আগামী রবিবার ইফতারের প্রোগ্রামে শরীক হন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। আর একটা কথা, যে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার এখানে জোড় হয়, এইসব ছেলেদেরকে গিয়ে ডেকে দাওয়াত দিয়ে আনা হয় এবং একটা প্রোগ্রাম হয়। তো এই ফার্স্ট সানডে আপনারা চেষ্টা করবেন শরীক হওয়ার জন্য। আর একটা কথা ভাই, এখানে এই মসজিদে মাসের শেষ শুক্রবার একটা জোড় হবে, প্রতি মাসেই হবে ইনশাল্লাহ। তো আপনারা সেই জোড়েতে শরীক থাকার চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ। ওই সময়টা নির্ধারণ করে নিই প্রত্যেক মাসের, যেমন ওখানে জোহর থেকে আসছে, আমরা এখানে একটা নির্ধারণ করে নিই যে আসর থেকে মগরব এখানে গাছ হয়, শুক্রবার দিন ফিক্স গাছ থাকে প্রত্যেক শুক্রবার। তো ওই সময় আসর থেকে মাগরিবে, যে হ্যাঁ ইনশাল্লাহ ওই সময় আমরা আসলে দুটোই কাজ হবে, আমাদের মসজিদবার কাজও হবে, আর এনারা যারা স্টুডেন্ট আছেন এনারা এতে মসজিদবার কাজের সাথে আমাদের আলহামদুলিল্লাহ প্রফেসর সাহেব সব কথা বলেছেন আর কথা হয়ে গেছে। তো পবিত্র জুমা হচ্ছে আমাদের জন্য মহামূল্যবান, খুবই অল্প সময় সুন্নতের নিয়ত বাঁধবো আমরা ইনশাল্লাহ। এখনও অনেক ভাইরা মানে দেরি করে আজকে এসেছেন, ওযু থেকে ফারিক হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। মহতারাম সম্মানীয় মুসল্লিগণ, আমরা আসিনি, আমাদের নিয়ে আসা হয়েছে, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। জি, আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে সারা বিশ্ব জাহানকে, উই আর প্রেজেন্ট হিয়ার অল ওভার ওয়ার্ল্ড, উই আর রিপ্রেজেন্টেটিভ অফ অল ওভার ওয়ার্ল্ড। আমরা প্রত্যেকেই, আমরা কেউ কোনো গ্রামের, কোনো জেলার বা কোনো ডিস্ট্রিক্টের নয়, উই আর মেড বাই অল ওভার ওয়ার্ল্ড, উই আর প্রেজেন্ট হিয়ার এভরি পার্সন রিপ্রেজেন্টেটিভ অফ অল ওভার ওয়ার্ল্ড। সেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমি নবী, আজমি নবী, আরবি নবী ছিলেন। তিনি তার সম্বোধন করে সকলকে জানিয়ে গেলেন। আমার নবী কী নবী বলেন বিশ্ব নবী। আমরা প্রত্যেকে বিশ্বের জন্য প্রোডাক্ট। আমরা এভরি পার্সন যখন কোনো জিনিস চিন্তা করেন, আমার এখানে জাকির ভাই আছে, কোনো প্রোডাক্ট যদি ভাবে প্রথমে নিজের মার্কেট, তারপরে গ্রাম, তারপরে ওয়ার্ল্ডে, মানে এটা বটা বর্ণ আমাদের হরমোনের মধ্যে আল্লাহ নবীর উম্মতি আমাদের এটা আছে যে ও গैर কম भी जो अगर है जिन्होंने ईमान उसके पास भी ये फिदा है। দেখুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছে, ये नबी के उम्मती है, उनके अंदर ये खासियत है, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া। রমজানের কিছু মোটা কথা, সফরে আছেন যারা 14 দিন থাকলে সে সফর, আজ অসুস্থ, তার জন্য
সময় সাপেক্ষের জন্য রোজাকে আল্লাহ পাক বলেছে রেখো না তোমার জন্য। যদি ইউ হ্যাভ অ্যাবিলিটি অফ ক্যাপাসিটি, ইমানের ইনক্রিজিং পাওয়ার আছে তো রোজা রাখতে পারেন। আর তাহলে ঈদের পরে সে রোজাকে কাজা আদায় করতে হবে, রোজা মাপ নেই কো, ঠিক আছে। হায়েজ, মহিলাদের হায়েজ হয়, ইনকে লিয়ে नमाज माफ है, ये नमाज सारा जिंदगी আছে, ওই জন্য নামাজকে রোজা কো দোহরানে পড়েগা, মোটা কথা, এগুলো বাড়িতে বলবো। গোসলের ফরজ, এক ব্যক্তি সেহরি খেয়ে নিয়েছে, নিয়ত করে নিয়েছে। দেখুন রোজা মে এক চিজ হয়, রোজা কা নিয়ত করনা ফরজ হয়। আপনি যদি তিনটে জিনিসে মুসলমানের বরকত আছে, আমরা এটা আননেসেসারি অলসতা করে করি না কো। আপনি এত খেয়ে নিয়েছেন, সন্ধ্যাবেলা ইফতার করছে বলে আর খাবো না, না, সেহরি খানা আপকে লিয়ে সুন্নাত है, সেহরিতে বরকত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাতেন সাহাবাদেরকে, আমার সাহাবা বিন্দরা ওঠো, বরকতের খানা খেয়ে নাও। কিসের খানা খেয়ে নাও? তিনটে জিনিসের মধ্যে বরকত আছে মুসলমানের, সেহরি, সিরিন, মাংস এবং রুটি দ্বারা মিশ্রিত। আরবে আলহামদুলিল্লাহ আমরা হজে গিয়ে খেয়ে এসেছি সেই জিনিস, इसमें বরকত है। তৃতীয় ইস্তেমায়াত কুলুব, আমি আসলাম প্রফেসর মশওয়ারা করলাম, বলুন কিভাবে দিনের কথা, ये भी अल्लाह की मदद है। जिस काम में आप মুসলমানের যদি ইউনিটি থাকে, এই জন্য एक ही सब में खड़ा है महमूद आयाज, না कोई बंदा रहा कोई बंदा না। আল্লাহ তাআলা এখানে এটা দেখে অনেক ঈমান নিয়ে এসেছে যে রয়্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া, তিনি জুতোর কাছে সেজদা করছে একজন মিসকিন ইমামের পেছনে, যার যেখানে সকলে সেখানে। এই হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে সামঞ্জস্য বৈষম্যের মধ্যে আসেনি को, ना कोई कंट्री का है, न गोरा है, न काला है, न किसी जुबान का है। हम लोग सब कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ, এক আল্লাহ সৃষ্টি, এক আদম, মা হাওয়া থেকে আমরা এক মুসলমান। নাম্বার 3, রমজানের যে মোটা কথা, আমরা প্রত্যেকে যে রোজার ব্যাপার আছে, আমরা কেউ ব্যক্তি সেহরি খেয়ে নিয়ত করে ঘুমিয়ে গেলাম, স্বপ্ন দোষ হয়ে গেল, রোজা ভাঙেনি আপনার, আপনি গোসল করে ফারিগ হয়ে যান, হয়ে যাবে। রাত তো আমার আপনার জন্য আল্লাহ তাআলা হালাল করেছে। আগে তো 24 ঘন্টা রোজা ছিল, আমরা একটু পড়াশোনা করি, 24 ঘন্টা রোজা ছিল। সেই যেই আপনার ইফতার হলো আবার সারা রাত রোজা ছিল। জনাবে রাসূল 1 বছর রোজা 24 ঘন্টা ছিল, 24 মানে রাত দিন রোজা ছিল। আল্লাহ পাকের মেহেরবানি করলেন, আল্লাহ তাআলা সেটাকে করে দিলেন কি, রাত को हमारे लिए হালাল कर दिए। যতক্ষণ সেহরির ওয়াক্তের আগে পর্যন্ত হালাল ওয়াক্ত, আপনি সমস্ত কিছু জিনিস করতে পারেন সুন্নাত এবং শরীয়তের মধ্যে। নাম্বার 3, আমরা আশেপাশে যারা আছে পরিবেশের মধ্যে, আমাদের আত্মীয় স্বজন বা কে আছে, গরিব আছে, অর্থ সম্পদ কম আছে, দিনদার রোজাদার, তাকে খুঁজি, তাকে ইফতারির সামান পৌঁছাই না। আলহামদুলিল্লাহ, দেখুন না, এক ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রোজাদার রোজা করাবে, আল্লাহ তাআলা তার বেনিফিট কি, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পেট ভর্তি খাওয়াতে পারবো না, তুমি 1 গ্লাস পানি শরবত দিতে পারবে না? 1 গ্লাস শরবত দেওয়া যাবে না? এ দিন আসান, একটা খেজুরের 1 কেজি খেজুর পৌঁছাতে পারবে না? আমরা করবো ইনশাল্লাহ, করে দেখুন, পরিবেশ কি সুন্দর দিনদার হয়ে যাবে। আমরা প্রতিবেশীর হক হুকুক আমরা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আন্দেশা হচ্ছিল যে আমার মনে সন্দেহ যে আল্লাহ তাআলা এদের ওয়ারিস না করে দেয়, প্রতিবেশীর এত হক। যদি গায়ের সম্পদে আপনার প্রতিবেশী আছে, তার দরজা আগে, তার সাথে আপনি এখলাক ভালো রাখতে হবে। জি, ইয়া আপকা এখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মদিনাতে গিয়ে দেখুন পিলার আছে, পিলারে বাঁধা আছে কয়েদি, বলে আমাকে সন্ধ্যে ছেড়ে দাও, ছেড়ে দিলেন, কাফেলাকে নিয়ে এসে ইমান নিয়ে আসছে। ইসলাম কি? আমার আমল বৈচিত্র্য। তাই সব জায়গায় লেখা আছে আপনার ব্যবহারেই আপনার পরিচয়। তা আমরা আমার ব্যবহারকে ঠিক করব। মুসলমান দেখেন, আল্লাহ পাক, কোরআন পাক, রসুল পাক, মক্কা পাক, মদিনা পাক, আর মুসলমান না পাক। জুমায় আসছে, আমি কতবার বলেছি, 40 দিনের মধ্যে নাবির নিচের পশমকে গোসল করছে ব্র্যান্ডেড সাবান, আপ কবি পাক নেই হয়ে সকতে। যতক্ষণ না গোসলের 3টি ফরজ আপনি আদায় করবেন, ইউ হ্যাভ ইউটিলাইজ এনিথিং অফ ব্র্যান্ডেড সাবান, আপনি জিরো, সমুদ্রে ডুব দিয়ে দিন, আপনি হবে না। গোসলের 3টি ফরজ, রোজা অবস্থায় আছেন গড়গড়া করবেন না, রোজা অবস্থায় আছেন গার্গেল করবেন না, মুখ ভর্তি পানি নিয়ে কুল্লি করবেন, 1টি ফরজ। 2, নাকের নরম গোস পর্যন্ত আঙুল দিয়ে, এই আঙুলটা আল্লাহ এমন বানিয়েছে ফিক্সেবল, দেখুন প্রত্যেকের এই আঙুল নাকে ঢুকে যাবে, প্রত্যেকে দেখুন ঝুঁকছে, আল্লাহ কুদরত বানিয়েছে আমাদের এভাবে। এই আঙুল দিয়ে নাকে পানি দিন। রমজানের বাইরে থাকলে একটু পানি টানুন, যেন এখানে একটু महसूस है পানি যাচ্ছে, আর নাহলে এইভাবে রোজার সময় পানি দিন। নাম্বার 3, শরীরে এমনভাবে প্রবাহিত করুন পানুন, একটা পশম যেন নাভির মধ্যে, বগলে, এই সমস্ত, বগলে সুন্দরবন হয়ে আছে, ব্র্যান্ডেড সাবান লাগাচ্ছে, কি হবে? হাউ ইট ইজ পসিবল ইন তো অ্যাকসেপ্টেবল ইয়ে দোয়াই কবুল হচ্ছে না। আল্লাহ মাফ করুক। আমরা সফরে যাচ্ছি বোবাকালাকে আমি ওয়াশরুমে নিয়ে গেছি জুম্মার দিনকে, বলছে আমির সাহেব আমাকে কেউ বলেনি, আমাকে নাপাক পাক কেউ জানে, আমরা নিজেরা গিয়ে ওয়াশরুমে নিজেরা হাত থেকে ওকে সাফ করেছি, জানেন? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছে না বলেন? একটা মানুষকে যদি পাক করে দেন, আল্লাহর সম্পর্ক হয়ে গেল। নাপাককে আল্লাহ পছন্দ, আল্লাহ পাক, ওই জন্য কালমা তাইয়াব, প্রথম কালমা কি বলুন না আমাদের? তাইয়াব মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রকে পছন্দ করেন, আমরা পবিত্র হবো ইনশাল্লাহ। সংসার সুখী হয়
বলেন সংসার সুখী হয় রমণীর গুণে। আমার বাড়ি যদি ঠিক না থাকে, আমি মুহাদ্দিস কিউ না হয়, কিয়ামতের দিন 4টি সম্পর্ক আছে আমাকে রুখে নেবে। মেয়ে, স্ত্রী, মা, কন্যা সন্তান এবং বোন, 4টি সম্পর্ক আমাকে কিয়ামতের দিন ধরে নেবে। আল্লাহর হক ছিল আমাকে আদায় করেনি কো, নুনে নুন কম ছিল মারধর করেছে, খানা সময় দিইনি কো, সে আমার জান্নাতের সাথী হবে না? ও ভাই, আমার একটা পাঁজরের হাট থেকে তো সে তৈরি, জান্নাতের সাথী করব। এই দাওয়াতের মেহনতের উদ্দেশ্য এটাই, পুরুষরা মসজিদমুখী হয়ে যাক, পুরুষরা মসজিদমুখী, মা বোন এই মুসল্লা থেকে আল্লাহর সম্পর্ক করাবে। কার সাথে? এই মুসল্লা করবো ইনশাল্লাহ। সঠিক দিনকে জেনে আমরা আংশিক দিনে সাফল্য নেই, যার জন্য আসমানি সাহায্য আমার সাথে নেই। সারা দুনিয়াতে আছে গ্লোরিয়াস সব কিতাব কোরআনকে আমরা অনুসরণ করছি না। जिस किताब को मैंने अमल के लिए भेजा वो किताब पढ़ने के बना दिया। किताब की जन्य ছিল কোরআন, আমলের জন্য। जिस किताब को मैंने अपने जिंदगी को बनाने के लिए बना वो किताब दुआओं का किताब है। ও ভাই, সূরা ইয়াসিন যে সূর্য উদয়ের পর পড়বে, আল্লাহ সারা দিন তাকে সাহায্য করবে। কিন্তু কার জন্য? যে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আদায় করবে, সে সূর্য উদয়ের পরে অপেক্ষা করবে। ইউ আর রাইট। নাম্বার 2, যে ব্যক্তি দোস্ত বুজুর্গ রমজান মাসে নিজের প্রতিবেশী, নিজের বোঝা যারা কাজ করছে তাদেরকে কমিয়ে দেবে 1 ঘন্টা আগে ছুটি, আল্লাহ পাক তার বদলা তাকে গুনাহকে মাফ করে আল্লাহ সান্নিধ্য হাসিল করবো ইনশাল্লাহ। দুটো জিনিস, এক তাকওয়া, একটা ফতোয়া। तकवा হচ্ছে दोस्त बुझू अल्लाह से करीब होने का है, अल्लाह के कुर्बियत है। तकवा नजर नहीं आता, तकवा देखा যায় না। ফতোয়া আমরা সবাই চলছি, ফতোয়া কি কেটে বেরিয়ে যাওয়া, ফতোয়া কি इसमें हम फंसे, আমি ফেসে যাব। দেখুন, তকওয়া হচ্ছে, ফতোয়া হচ্ছে যে 65 টাকা বেরিয়েছে দিয়ে দাও, এটা তো একদম নিম্নমানে রোজার বের হয়। কিন্তু তকওয়া কি आप खुरमा वजन करके नहीं दे सकते उस वजन का, এটাই তকওয়া। আল্লাহ পাক মাল দিয়েছে, দিন না, ওই পয়সাটা আর একটু বাড়িয়ে দিন না, করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক আমল করতে আল্লাহ আমিন। প্রত্যেক মাসের 4th উইক এখানে আসর থেকে মগরব ইনশাল্লাহ বোয়ালি হোস্টেল থেকে সমস্ত প্রফেসর ডক্টর যারা আছে ওনারাও আসবে, আমাদের সাথীরাও থাকেন ইনশাল্লাহ। আমরা সকলে একে অপরের সাথে কোঅপারেট করে দিন আমাদের জীবনে এসে যাক। আল্লাহ আমাদের যে ইমান থেকে মাহবুব এবং মতলুব, আমাদের অ্যাকসেপ্টেবল ইমান আল্লাহ আমাকে দিক। মৃত্যুর আগে সেই ইমান আল্লাহ আমাদের গ্রহণযোগ্য করে আমার পরিবেশকে আমি ইসলামমুখী, দিনমুখী করব এবং মসজিদ আবাদের মেহনত করব। শুনুন, আবার খুব গভীর কথা, এখান থেকে 100 গজ দূরে হবে সুলেখা মোড় আছে, তাই তো সাহেব? मस्जिद वीरान हो जाए। जिस मस्जिद का बस्ती का मस्जिद आबाद नहीं है, मस्जिद आबाद আমরা সবাই মসজিদের খোরাক কে লাইট, পাকা, এসি, টাইলস, মার্বেল, আমি আপনি। যে এলাকায় মসজিদ আবাদ, মসজিদ দোয়া দেবে সেই এলাকার গৃহপরিষদ, ঘর সংসার, পরিবেশ, পরিজন, সমস্ত কিছু রহমত বরকত হবে। जिस बस्ती मस्जिद आबाद नहीं, मस्जिद বরদোয়া দেবে वीरान হয়ে যাবে বস্তি। দেখুন, মিলিয়ে নিন আমার কথা, ये कुरान हदीस की बात है। আমরা মসজিদের পেট ভরবো ইনশাআল্লাহ। আমাদের ঘরকে, মা বোনকে মুসাল্লার পাবন, পুরুষদেরকে মসজিদের দিকে আনার তৌফিক দান করুন আল্লাহ আমিন। 4 রাকাত সুন্নাত পর অতিরিক্ত সুন্নাত না, মসজিদে কাতার বানিয়ে নিন। কোনো এলান আছে? কোন ছুটি? হ্যাঁ হ্যাঁ, 14, 13, 14, 15 এরকম ছুটি আছে। যে ছুটিটা আমি আবার আগামী জুমা এলান করবো ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমাদের 3 দিনের জামাত এখান থেকে যে আল্লাহ রাস্তায়। হ্যাঁ, 14, 15, 16 ওই ডেটটাই হবে ইনশাল্লাহ। ডেট ঠিক, তোমরা কি ডেট ঠিক হয়েছো? এটাই তো মশওয়ারার ডেট ঠিক হয়েছে, আমরা এই ডেটে সবাই যাব। আত্মা শুদ্ধির ভ্রমণ, আত্মা রুকে সঠিক এলাজ করানোর জন্য আল্লাহ রাস্তায় বেরোবো ইনশাল্লাহ। কাতার সোজা করে সুন্নত পড়ি, তারপরে ইনশাল্লাহ দাঁড়াবে।